আমি আয়েশা আল্লাহর নবীর দিকে লক্ষ্য করতাম, তাকাতাম, এইটা বুঝে নেওয়ার চেষ্টা করতাম যে আল্লাহর নবী তিনি রাগান্বিত আছেন না তিনি খুশি মনে আছেন। অরিদাহু, আল্লাহর নবী তিনি রাগান্বিত থাকলেও আমি বুঝতে পারতাম, আল্লাহর নবী খুশি থাকলেও আমি বুঝতে পারতাম, আল্লাহর নবী রাগান্বিত থাকলেও আমি বুঝতে পারতাম, তিনি খুশি থাকলেও আমি বুঝতে পারতাম, আল্লাহর নবীর ভালো মন্দ সবটাই আমি বুঝতে পারতাম। যখন আল্লাহর নবীজিকে আমি দেখি আল্লাহর নবী খুশি মনে আছেন, যখন আমি লক্ষ্য করি আল্লাহর নবী খুশি মনে আছেন, তখন আমি আল্লাহর নবীর নিকটে বিভিন্ন দাবি দায়ের করতাম, বিভিন্ন জিনিস চাইতাম, বিভিন্ন জিনিস বলতাম। তখন আমি আল্লাহর নবীর নিকটে কোনো কিছু চাইতাম, তখন আমি আল্লাহর নবীকে কোনো কিছু বলতাম, তখন আল্লাহর নবী আমার কথা খুব মনোযোগ সহকারে শুনতো, হাসি মুখে কথার উত্তর দিত, হাসি মুখে আমার সাথে কথা বলতো। যেহেতু তিনি অনেক খুশি আছেন, তাই খুশি বুঝতে পেরে আমি আল্লাহর নবীর নিকটে কিছু চাইতাম, কিছু বলতাম। এই হাদিস অনুবাদ করার কারণ হচ্ছে এখান থেকে শিক্ষা দুইটা। কয়টা শিক্ষার কথা বললাম? দুইটা। মা একটু লক্ষ্য করেন। প্রথম যে শিক্ষা, স্বামী যদি রাগান্বিত থাকে বুঝতে পারেন ওই মুহূর্তে স্বামীর সাথে কঠোর ভাষায় কথা বলা যাবে না। স্বামী যদি রাগান্বিত থাকে স্বামীর নিকটে কোনো কথা সহজে বলা যাবে না, যেটা শুনলে তিনি আরো রাগান্বিত হন। তবে আমরা দেখতে পারি স্বামী গেছে কাজেতে, স্বামী গিয়েছে রাজমিস্ত্রি কাজেতে, স্বামী সকালবেলা বের হয়েছে, ঘুম থেকে উঠে হাতে বেরাস্তা নিয়ে বাজারে গিয়েছে কাজের সন্ধানে, যে কে তাকে কাজে নিবে। তো বাজারে গিয়ে একজন লোক বলছে, ভাই আমার বাড়িতে তো মিস্ত্রি এসেছে, তো দ্রুত একজন হেল্পার দরকার, চলেন। তো ওই অবস্থায় স্বামী চলে গেল কাজে, বাড়িতে আর ফিরলো না। স্বামীকে ফোন দিচ্ছে, স্বামী ফোন কেটে দিচ্ছে, রিসিভ করছে না। যখন স্বামী বাড়ি সন্ধ্যাবেলায় বাড়িতে আসলো, স্ত্রী স্বামীকে দেখে চক্কর উঠে বলছে, আরে তুমি জানো না বাড়িতে তেল নেই, তুমি জানো না বাড়িতে মরিচ পেঁয়াজ নেই, সকালে উঠে তুমি কই চলে গিয়েছো? হ্যাঁ, কই গেছো তুমি? মানুষের কাছ থেকে মরিচ ধার করে, পেঁয়াজ ধার করে, তেল ধার করে আনলাম, এটা কোনো কথা? স্বামীর মেজাজ তো এমনিতে খারাপ, টেনশন, কালকে কি কাজ করবে, কার কাজ করবে এ নিয়ে টেনশন। এই রাগান্বিত অবস্থায় স্বামী কাজ করে এসেছে, ওই অবস্থায় বউ চট করে বলছে, জানো না তেল নেই, জানো না মরিচ নেই, জানো না পেঁয়াজ নেই, রাগান্বিত হচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর রাগান্বিত অবস্থা এবং খুশির অবস্থা এই দুইটা বিবেচনা করে আল্লাহর নবীকে কোনো কিছু বলতেন, কোনো কিছু চাইতেন। এরকম মহিলা আছে কি নাই যে স্বামী রাগান্বিত থাকলেও স্বামীর উপর দিয়ে কথা বলে? কথা বলেন না কেন?